আপনি যদি লাইভ স্ট্রিমে ইন্টারেস্টেড হয়ে থাকেন, আপনি যদি যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো গেমে লাইভ স্ট্রিম করতে ইচ্ছুক হন, আর আপনার যদি মনে হয় আপনার লাইফটা আরো ইমপ্রুভ হোক, তাহলে ইমপ্রুভ করতে কি প্রয়োজন? সব কথার একটাই উত্তর, ফেস ক্যাম। হেই এভরিওয়ান, আমি রয়েছি প্রশান্ত, আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার। দেখুন, এখানে অনেকে অনেক কথা বলবে, যেমন ETS2 খেলার জন্য স্টিয়ারিং হুইল কিনে নাও। লাইভ স্ট্রিমে আপনি যাই করুন না কেন, ওয়েবক্যাম ছাড়া আপনার লাইভ কোনো সময় ইমপ্রুভ হবে না। ফেস ক্যাম আপনাকে যে কোনো কাজে হেল্প করবে। আচ্ছা, এটা তো ঠিক হয়ে গেল ফেস ক্যাম প্রয়োজন। এখন ফেস ক্যাম করার জন্য কি প্রয়োজন? আমাদের কি কোনো ওয়েবক্যাম নিতে হবে নাকি DSLR নিতে হবে? আপনি খেয়াল করলে দেখতেই পারবেন, বড় বড় স্ট্রিমাররা কিন্তু DSLR দিয়ে ফেস ক্যাম করে থাকে, অথবা অনেক দামি দামি ওয়েবক্যাম ব্যবহার করে ফেস ক্যাম করে থাকে, যেমন লজিটেকের C922 প্রো, যেটা আপনি 11 থেকে 12,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। ডিএসএলআর তো দূরের কথা, ইনিশিয়ালি কারো বাজেট লজিটেক C922 প্রো আসে না। এই সময় আমরা কি কোনো সস্তার কোনো ওয়েবক্যাম নিব? এটার উত্তর হবে হ্যাঁ, আমরা সস্তার ওয়েবক্যাম নিতে পারি, কিন্তু সেটার পারফরমেন্স হতে হবে ভালো এবং বাজেটটা একেবারে লো এন্ড হতে হবে। আমিও সস্তার একটা ওয়েবক্যাম কিনেছিলাম। আমার ওয়েবক্যাম হলো লজিটেকের C310। এটার বক্স একবারে সিম্পল টাইপের। বক্সে আপনারা একটা ওয়েবক্যাম পাবেন, একটা ইউজার গাইড ম্যানুয়াল পাবেন। ইউজার গাইড ম্যানুয়াল তো আমরা কোনোদিনও করবো না, জাস্ট প্লাগ করবেন আর যে কোনো স্ক্রিন রেকর্ডার অন করে আপনারা এটা চালাতে থাকবেন। এই ওয়েবক্যামটা 6 থেকে 7 মাস ব্যবহার করে আসছি। এটি একটি লং টার্ম রিভিউ বলতে পারেন। আর লং টার্ম রিভিউতে একটা বড় বেনিফিট হচ্ছে আপনার ওই প্রোডাক্টে ভালো কিছু এবং অনেক খারাপ কিছু আপনারা বুঝতে পারেন, এবং এর সাথে একটি প্রোডাক্ট লং ইউজ করলে বোঝা যায় ওই প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হয়। ওয়েল, আমি এগুলো কেন বলছি? এই ওয়েবক্যামটি প্রথমে আপনারা এই ইউএসবির মাধ্যমে প্লাগ ইন করবেন এবং আপনার যে কোনো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনারা চালাতে থাকবেন। ওয়েবক্যামটা আপনার পিসি বা ল্যাপটপে লাগানোর সময় সবথেকে প্রথমে আপনি যেটা নোটিস করবেন সেটা হচ্ছে এই ওয়েবক্যামটা দিয়ে একটা ফ্লো হবে। বুঝতে পারবেন বাজেটে কতটা ভালো একটা ওয়েবক্যাম। এই ওয়েবক্যাম নয়, এইরকম বাজেটে হিউজ পরিমাণ ওয়েবক্যামে আপনারা দেখবেন যে প্রথমে কেনার সময় আপনারা অটো এক্সপ্লোসার ব্যালেন্সটা পেয়ে যাবেন। তবে এই অটো এক্সপ্লোসার দিয়ে যদি আপনারা ইউজ করেন, ওয়েবক্যামটা দিয়ে আপনারা ভালো রেজুলেশন পাবেন না। ভালো রেজুলেশন তখনই পাবেন যখন আপনার ওয়েবক্যামটাতে আপনি কাস্টমলি করে নেবেন। আমি এটা দিয়ে 720p ভিডিও করে আমি 1080p তে আমি ইউটিউবে আপলোড করেছি। কেউ বুঝতে পারেনি যে এটা আসলে ফুল এইচডি নাকি এইচডি। আমি এটি দিয়ে 2.5 ঘন্টার মতো স্ট্রিমিং করেছি। স্ট্রিমে কোনো আমার প্রবলেম হয়নি, এবং আমি এটা দিয়ে 12 ঘন্টা প্লাস অন রেখেছিলাম। মানে পিসিটা যতক্ষণ আর কি অন থাকে, এরকম করে আমি চেক করে দেখছিলাম 12 ঘন্টা প্লাস রান হচ্ছিল, কিন্তু এখানে এমন কোনো হিটিং ইস্যু হচ্ছিল না যে হিটিং এর মাধ্যমে আমাদের পারফরমেন্সটা ড্রপ করবে। ওয়েবক্যামটার বিল কোয়ালিটি প্লাস্টিক বিল, বাট সামনে ম্যাট ফিনিশ। ওয়েবক্যামটার সামনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাইক্রোফোন সেন্সর রয়েছে এবং একটা ক্যামেরা রয়েছে এবং আরেকটি গ্রিন ইন্ডিকেটর রয়েছে, যেটা অন করলে আপনারা এটা বুঝতে পারবেন। অন্যদিকে আপনার ওয়েবক্যামের পিছনে দেখতে পারবেন একটা হোল্ডার রয়েছে। এই হোল্ডারটা আপনার মনিটরে লাগিয়ে আপনারা এটা চালাতে থাকবেন। তবে এই ওয়েবক্যামের সমস্যাটা হচ্ছে এখানে আপনার কোনো প্রাইভেসি সেটআপ নাই, অর্থাৎ এইখানে যে একটা ক্লিপ থাকে, যে ক্লিপের মাধ্যমে আমরা যখন ওয়েবক্যাম ব্যবহার করি না সেই সময়টা হচ্ছে ওই ক্লিপটা লাগাই দিলে আমাদের আর ওয়েবক্যামের ক্যামেরাটা চলে না বা ক্যামেরাটা বন্ধ হয়ে যায় আর কি। বাট এইখানে এইরকম কিছু নাই। এখন এই ওয়েবক্যামের সাথে আপনার যদি মোবাইলের ক্যামেরার সাথে কম্পেয়ার করেন, সেখানে অবশ্যই মোবাইলটা উইন হবে। আর আপনারা যদি ওয়েবক্যাম না কিনে মোবাইলকে ওয়েবক্যাম বানিয়ে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন, সেইখানে আপনি অনেক ডিলে পাবেন। তবে মোবাইলকে ওয়েবক্যাম বানিয়ে ওয়েবক্যাম চালানোর থেকে আপনার ওয়েবক্যামে এত কোনো ঝামেলা নেই। ফর এক্সাম্পল, আপনি যদি মোবাইলকে ওয়েবক্যাম বানান, সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হবে। বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনারা ওয়েবক্যামটি বানিয়ে নিতে পারবেন। সেখানে বিভিন্ন ডিলে পাবেন, আবার বিভিন্ন কিছু অ্যাক্টিভেট করতে হয়, আবার ওই সফটওয়্যারগুলো পাওয়া খুব কঠিন, অনেক ঝামেলা আছে। তো ওইগুলো ঝামেলার থেকে একটা ওয়েবক্যাম নেওয়া ইজ বেটার। আর এই ওয়েবক্যামটা নিলে আপনার মাইক্রোফোন কেনার কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ এই মাইক্রোফোনটা এতটাই পাওয়ারফুল যে মাইক্রোফোন তো হার মেনে যাবে। ওয়েবক্যামটার মাইক্রোফোনটা দিয়ে যদি আপনারা আস্তেও কথা বলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভয়েসকে এই মাইক্রোফোনটা ক্যাচ করে নিবে। এখন অনেকেই একটা কোশ্চেন করতে পারে যে এত আস্তে কথা বলাও যদি নয়েজ ক্যাচ করতে পারে, তাহলে কি এটা নয়েজ ধরবে? আসলে নয়েজ ধরবে, বাট এতটাও ধরবে না যে আপনার সমস্যা হবে। কালার কারেকশনের দিক থেকে যে এই ওয়েবক্যামটা আপনার আমর রেজাল্ট দিচ্ছিল, বিষয়টা এমন না। আপনারা যদি শুধুমাত্র স্ট্রিমিং করেন, তাহলে এই ওয়েবক্যামটা দিয়ে একটা বেটার আউটপুট পাবে। এই ওয়েবক্যামটার সর্বোচ্চ রেজুলেশন 720p 30fps। তবে আপনারা যে কোনো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এটা 60fps ও করতে পারেন, যেমন OBS স্টুডিও। কিন্তু আপনি যদি লাইভ স্ট্রিমে 60fps দিয়েও লাইভ করেন, তাহলেও কোনো বোঝার কোনো জায়গা নাই যে এটা আসলে 30fps দিয়ে করা হচ্ছে না 60fps দিয়ে করা হচ্ছে। অর্থাৎ এখানে আপনি কোনো ডিলে পাবেন না। আপনার বিন্দু মাত্র মনে হবে না এই ওয়েবক্যামটা থেকে আপনি একটু হলেও ল্যাগ পাচ্ছেন।
এই ওয়েবক্যামটার এত পজিটিভ সাইড হওয়া সত্ত্বেও একটা নেগেটিভ সাইড রয়েছে, সেটা হচ্ছে প্রাইভেসি সিস্টেম। যেখানে চাইনিজ ব্র্যান্ডের ওয়েবক্যামে আপনারা দেখতে পারবেন প্রাইভেসি সিস্টেমগুলো দেওয়া থাকে, কিন্তু লজিটেক এত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হওয়া সত্ত্বেও এখানে কোনো প্রাইভেসি সিস্টেম দেওয়া নাই। অনেকে একটা কোশ্চেন করতে পারে যে প্রাইভেসি সিস্টেম নাই মানে কি, এটা প্রাইভেসি দিবে না? আসলে প্রাইভেসি দিবে, বাট প্রাইভেসি সিস্টেম থাকলে যে দুশ্চিন্তা আমাদের রয়েছে সেটা আর থাকতো না। আমি যখন এই ওয়েবক্যামটা কিনেছিলাম তখন এটা 2200 টাকার মতো প্রাইস ছিল, বাট এখন এটার বর্তমানে মার্কেট প্রাইস 3000 টাকার আশেপাশে। যদি বলেন প্রাইস অনুযায়ী আপনার এই প্রোডাক্টটা আসলে কেমন, আমি বলবো এটার প্রাইসটা যদি 2200 থেকে 2500 টাকার মতো হতো তাহলে প্রাইস অনুযায়ী ঠিক ছিল। যাই হোক, ওয়েবক্যামটা যদি আপনারা বাই করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। যাই হোক, ওয়েবক্যামটা আপনার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে মাস্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।